সংস্কারে হা ভোট, গণভোটে হা ভোট। আপনারা হা না না একটা ভালো করে বলেন, আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে বলেন কেন? যদি না বলেন বলে দেন যে আমরা সংস্কার চাই না, নতুন বাংলাদেশ চাই না, পুরানা ব্যবস্থা চাই, ফ্যাসিবাদ আবার চাই। আর যদি হা বলেন তাও বলে দেন যে আমরা দেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাই। দ্বিতীয় ভোটটি ইনশাআল্লাহ আমরা দিব ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আগামীর যে বাংলাদেশ কায়েম হবে সেই প্রতীকের পক্ষে। এখানে 5টা আসনের 5টাতেই দাঁড়িপাল্লার পক্ষ হয়ে ইনশাআল্লাহ 11 দলের প্রার্থীরা লড়াই করবেন। সারা বাংলাদেশে যাকে যেটা হাতে তুলে দেওয়া হয়েছে ওইটা নিয়েই ইনশাআল্লাহ তারা লড়াই করবেন নিজেকে নেতা বানানোর জন্য, তাই না? না, তারা লড়াই করবেন নিজেকে জনগণের সেবক বানানোর জন্য। আমরা আপনাদেরকে সাক্ষী রেখে পরিষ্কার বলছি, আমরা জামাতে ইসলামের বিজয় চাই না। বলুন আশ্চর্য ব্যাপার, আপনি জামাতে ইসলামের আমির, আপনি আবার জামাতে ইসলামের বিজয় চান না, তো কার বিজয় চান? আমি অবশ্যই বিজয় চাই 18 কোটি মানুষের। 18 কোটি মানুষের বিজয় হলেই জামাতে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। 24-এর তরুণ তরুণী, যুবক যুবতী, তাদের নেতৃত্বে সারা দেশবাসী যে জন্য সংগ্রাম করেছেন, ওই সংগ্রামের ওই দাবি বাস্তবায়ন, ওই স্বপ্ন বাস্তবায়নই হচ্ছে আমাদের অঙ্গীকার। তারা চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ, তারা চেয়েছিল হাতে হাতে কাজ, তারা চেয়েছিল ন্যায় বিচার, তারা চেয়েছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ, তারা চেয়েছিল চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, তারা চেয়েছিল মুঘল বাহিনী, হাতুড়ি বাহিনীর কবর রচনা। সেদিন পুরুষরা যুদ্ধ করেছে, নারীরাও যুদ্ধ করেছে। যুদ্ধের আগুন জ্বলে উঠেছে যেদিন আমাদের মেয়েদের গায়ে হাত তুলেছিল সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। 15 জুলাই রাতের বেলা সেই দিন যে আগুন জ্বলে উঠেছিল, সেই আগুনেই স্বৈরাচার সরকার হয়ে গেছে। 16 তারিখ 6 জন সিংহ পুরুষ, আমাদের অহংকার, যারা গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়েছিল। আবু সাইদ বলেছিল, আমাকে আমার অধিকার দে, না হয় একটা গুলি দে। ডানা মেলে পড়েছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। গুলি বুকে নিয়েছে, পালিয়ে যায়নি। আমাদের কাঁধের উপর তার শহীদের লাশ রেখে গেছে, হাতের তালুতে রেখে গেছে তার তাজা রক্ত। আমরা এই লাশ আর রক্তের সাথে বেঈমানি করতে পারবো না।